সব মানতে পারি, তুমি ফেরাউনকে খোদা মানতে রাজি না। ফেরাউন বলে আমার স্ত্রী আমাকেই বলতেছে আমাকে খোদা মানে না। ওগো স্ত্রী, আমি মনে করেছিলাম তুমি আমার কথাগুলা মানবে সর্বপ্রথম, কিন্তু তুমি আমার কথা মানো নাই। বলে কেন মানি নাই? না মানার কারণ হইল একটা, আমি জানি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমি এটা জানার পরে আপনি ফেরাউনরে আমি কেমনে খোদা মানতাম? মানতে পারি না, মানতে পারি না, মানতে পারি না। এবার ফেরাউন আদেশ করে, হে আমার সৈন্যবাহিনী, আমার স্ত্রী আসিয়ারে তাড়াতাড়ি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারে তাড়াতাড়ি আটকাও। হযরত আসিয়া ফেরাউনের বড় রাজপ্রাসাদের উপর থেকে ঝাঁপ দিয়ে হযরতে মূসা নবীর কাছে চলে গেলেন। হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনিও আমাকে এই মুহূর্তে আপনার কালেমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু। মূসা 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 কালিমুল্লাহর কালেমাটা পড়াইয়া দিল। এবার ওই মহিলা কালিমা পড়ার পরে যখন ফেরাউনের বাড়িতে আগমন করল, ফেরাউন বলে, হে আসিয়া, তুমি কি ইসলাম কবুল করেছ? হ্যাঁ হ্যাঁ, আমি ইসলাম কবুল করেছি। আসিয়া রে, ইসলাম কেন কবুল করলা? তোমার অন্তরের মধ্যে কি একটু জীবনের ভয় নাই? হযরত আসিয়া কয়, না, আমার অন্তরে কোনো ভয় নাই। কেন 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 তোমার অন্তরের মধ্যে কোনো ভয় নাই? আসিয়া কয়, আমার চোখের সামনে একজন মারে আপনি আগুনের তেলের মধ্যে পুরাইলেন, আমার চোখের সামনে 12 বছরের একটা বাচ্চারে আগুনের মধ্যে পুরাইলেন, আমার চোখের সামনে ছোট্ট একটা নবজাতক শিশুরে জ্বালাইলেন, আমার কেমনে মায়া থাকবো? যে মহিলা তার 2টা সন্তানের মায়া করে নাই, নিজের জীবনের মায়া করে নাই, আমি আসিয়া কেমনে আমার জীবনের মায়া করব? আসিয়া ডাক দিয়া কয়, স্বামী, আপনি ফেরাউন হতে পারেন, কিন্তু আপনি খোদা না, খোদা না, আপনি খোদা না। খোদা একজন, তিনি আল্লাহ। ওই আল্লাহ ছাড়া আমি কাউকে সেজদা দিতে পারবো না। ফেরাউন আদেশ করে, আমার সৈন্যরা তাড়াতাড়ি শুল টানাও। বর্তমানের মধ্যে যে মানুষকে ফাঁসি দেওয়া হয়, এ ফাঁসিটার প্রচলন করেছিল ওই ফেরাউনটা। ফেরাউন ডাক দিয়ে কয়ে, তাড়াতাড়ি তোমরা শুল টানাও। সুন্দর করে একটা শুল লাগাইয়া ওই হযরতে আসিয়ার 2টা হাতের মধ্যে পেরেক লাগাইয়া ওই শুলের মধ্যে আটকাইয়া দিছে।